আসসালামু আলাইকুম সবাইকে। লাল চিনি নাকি সাদা চিনি কোনটি খাবো? এই প্রশ্নটি অনেকের মধ্যে থাকে এবং অনেকের মধ্যে বেশ কনফিউশনও থাকে। আমাকে যদি এই প্রশ্নটি করেন কোনটি খাবো? আমি প্রথমত যেটি বলি যে কোনোটিই খাওয়া যাবে না। কারণ হলো চিনি সাধারণত আমরা এখন অ্যাভয়েড করতে বলি এই কারণে প্রত্যেকেরই দেখা যায় মোটামুটিভাবে বর্তমান প্রেক্ষাপটে যে আমাদের উচ্চতার চেয়ে ওজন বেশি। আরেকটি যেটি কমন ব্যাপার দেখা যায় ফ্যামিলিগত হিস্ট্রিতে হয় বাবার না হয় দাদার ডায়াবেটিস রয়েছে। সো অতিরিক্ত ওজন নিয়ে ডায়াবেটিসে ভুগতে যদি আমরা না চাই, বর্তমানে যে শুয়ে বসে থাকার জীবন, এই মুহূর্তে সবচেয়ে ভালো সমাধান হচ্ছে চিনি থেকে দূরে থাকা। তারপরেও অনেকের মধ্যে প্রশ্ন যে তাহলে আমরা সাদা চিনিটা বাদ দিয়ে দিলাম, কারণ আমাদের সমস্ত গবেষণা, সমস্ত ভিডিওস, সমস্ত লেখালেখি সবাই সাদা চিনির বিপক্ষে করেন, লাল চিনি নিয়ে তেমন একটা কথা শোনা যায় না। এই কারণে অনেকেই মনে করেন যে লাল চিনিটা মনে হয় যে এটি খুবই স্বাস্থ্যসম্মত, এটি খাওয়া যাবে। কিন্তু যদি আপনি চিনির কম্পেয়ার করেন পুষ্টিগুণ দুটি চিনির মধ্যে মোটামুটি কাছাকাছি। এটার 1 চা চামচে যতটুকু ক্যালোরি ওটার মধ্যেও তাই। আপনি যদি এটার মধ্যে সুক্রোজের পরিমাণ চিন্তা করেন, ওটার মধ্যে সুক্রোজের পরিমাণ চিন্তা করেন, মোটামুটি সেম। শুধুমাত্র লাল চিনিতে একটু গুড়ের আধিক্য দেখা যায়, কালারটা এই জন্য চেঞ্জ হয়। পাশাপাশি যেটি দেখা যায় সেটি হচ্ছে লাল চিনির মধ্যে কিছু নিউট্রিয়েন্ট থাকে যেটি সাদা চিনিতে থাকে না, এবং সেটি অল্প পরিমাণে থাকে। ক্যালসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, যেটি সাদা চিনিতে পাওয়া যায় না। এ কারণে নিউট্রিশনগত যদি আপনি চিন্তা করেন তাহলে কম্পারেটিভলি বেটার ব্রাউনটা সাদা চিনির চেয়ে। এর বাইরে আরেকটা উপকারী দিক রয়েছে, সে উপকারী না, মোটামুটি ব্যবহারের দিক থেকে একটি পজিটিভ ব্যাপার রয়েছে। সেটি হচ্ছে ব্রাউন চিনি যেটি, অর্থাৎ লাল চিনি যেটি, এটি আসলে পরিমাণে কম লাগে। অর্থাৎ আপনি যদি বাসার খাবার প্রসেসিং করেন, কোনো খাবার তৈরি করতে যান, যেই পরিমাণ চিনি আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে যদি এই ব্রাউন চিনিটা ব্যবহার করেন পরিমাণে আপনার কম লাগবে, মানে হচ্ছে এটা একটু মিষ্টিটা বেশি। এর বাইরে মোটামুটিভাবে সবই কাছাকাছি। আরেকটি ছোটোখাটো পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে সাদা চিনি খুব বেশি রিফাইন্ড, আর লাল চিনি যেটা প্রসেসড কম। আমরা সবাই জানি যে যত প্রসেসড কম মোটামুটি সেটি আমাদের জন্য কিছুটা বেটার। এই হচ্ছে মোট কথা। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে সাদা চিনি বাদ দিয়ে তাহলে লাল চিনি রেগুলার খেতে থাকবো এবং যা প্রয়োজন তার চেয়ে আমরা বেশি খাবো, আপনি ভুল করছেন। দুটি চিনি নিউট্রিশনগত দিক থেকে কিছুটা ডেভেলপড জায়গায় থাকলেও ব্রাউন চিনিও যে রেগুলার আপনি খাবেন এবং এখান থেকে পুষ্টিগুণ পাবেন, অর্থাৎ আমি একটু আগে বললাম যে আপনি ক্যালসিয়াম পেতে পারেন, আয়রন পেতে পারেন, ম্যাগনেসিয়াম পেতে পারেন। এই যে নিউট্রিশনের কথা বললাম, আপনার কি মনে হয় যে তার মানে এগুলো পাওয়ার জন্য আপনি ব্রাউন চিনি খাবেন? না, এখানে অল্প পরিমাণ পাওয়া যায় এবং আমরা এর বাইরেও অনেক খাবার রয়েছে যেখান থেকে এগুলো ফিল আপ করতে পারি। সো চিনি জাতীয় খাবার সবসময় বর্তমান প্রেক্ষাপটে ক্ষতিকর, সেটি ব্রাউন চিনি হলেও ক্ষতিকর, সাদা চিনি হলেও ক্ষতিকর। তবে ব্রাউন চিনিটা কম্পারেটিভলি বেটার দেন হোয়াইট সুগার। তবে একটা সিকোয়েন্স সবসময় মনে রাখবেন, সাদা চিনি একেবারেই মানে নেগেটিভ, এর থেকে একটু পজিটিভ হচ্ছে ব্রাউন চিনি যেটা, এর থেকে একটু পজিটিভ হচ্ছে গুড়, এর থেকে একটু পজিটিভ হচ্ছে মধু। এই যে সিকোয়েন্স, এটা যদি চিন্তা করে খান, বুঝে খান, তাহলে মনে হয় মিষ্টি জাতীয় খাবার থেকে আপনি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। তবে মনে রাখবেন সবচেয়ে বেস্ট হচ্ছে মধু, আর সবচেয়ে খারাপ হচ্ছে সাদা চিনি। যতটুকু বুঝে শুনে খান, চিনি ততটুকু আপনার জন্য ক্ষতিকর। আপনি যাই বুঝে খান না কেন, না বুঝে খান না কেন, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। তাই অ্যাভয়েড করেন, আর যতটুকু সম্ভব এই সিকোয়েন্সটা মেনটেন করে মিষ্টি জাতীয় খাবারের চাহিদা পূরণ করার চেষ্টা করেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।